হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেমিন ভাইবস রমজান 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ২৩তম দিন। তো সেহরিতে আজকে আমার এক্সট্রা দায়িত্ব নেওয়া লাগছে। তার মানে হচ্ছে সেহরিতে আমার নিজেই ভাত রান্না করে সেহরিটা করা লাগছে। তারপর আর কি সেহরি করলাম। সেহরি করার পর নামাজ পড়ে ঘুমায়ে গেছি। ঘুম থেকে উইঠা দেখি বাহ! সুন্দর রোদ উঠছে। আর গাছগুলার নিচে দেখি পানি একদম পানি নাই। মানে পানি শুকায়ে গেছে। ২-৩ দিন পানি দেওয়া হয় নাই। তো সকালবেলা আমি গাছগুলা সবগুলা যদি সুন্দর, সুন্দর করে আস্তে, আস্তে পানি দিয়ে দিলাম। গাছগুলোর কন্ডিশন খুব একটা ভালো আছে এমন না, গাছগুলোর কন্ডিশন খুবই খারাপ এখন। তারপর অফিসে চলে গেছি। মানে ঈদের শেষ ২-৩ দিন পুরা দমে কাজ। ইফতারের টাইম হয়ে গেছে দেখতেছি। হঠাৎ করে দেখি আরে মানে ৫টা ৫:৩০ বাজে। আর কি করা? কয়েকজন মিলে প্ল্যান করছি। মানে আমি, সোহেল ভাই আর শান্ত মিল্লা প্ল্যান করছি আজকে আশেপাশে কোনো জায়গায় একটা ইফতার করে ফেলবো। তো বের হয়ে দেখি রাস্তায় যে কন্ডিশন একবারে পল্টন থেকে একদম এই পর্যন্ত বিজয়নগর পর্যন্ত মানে পুরা রাস্তা ব্লক। মানে আখেরি জ্যাম যারে বলে আজকে। তো এইরকম কন্ডিশনে মানুষের মাথা মেজাজও হয়ে যায় খারাপ। দেখলাম রাস্তার ওই পাশ থেকে একটা বাইক কয়েকটা ফুটপাতের পোলাপান নিয়া এই লোক রাস্তা পার করাই দিতেছে। ভাই রে ভাই! মাইনষের তেল কারে কয়। আর এদিকে থেকে এক বাইকওয়ালা সামনে ড্রিফট কইরা দাঁড়ায়া ওই বাসের হেল্পার আর ড্রাইভারের সাথে খুব মারামারি করতেছে। মানে আমি জিনিসটা দেখি ড্রাইভারের মানে এই বাইকওয়ালারে আমি চিন্তা করতেছি এত ভুন্দা কেমনে সে? সে বাইক মানে বাসের সামনে এসে বাইক দাঁড়া করায় দিছে। ওরা চাইলেই তো যেকোনো কিছু করতে পারে। আসলে মানে এই রোজা রাইখা মানুষের মাথা মেজাজ এত গরম হয়ে যায় কেমনে আমি বুঝি না। একটু কন্ট্রোল করলেও তো পারে। মানে রাস্তায় বেরোলেই যে মেজাজ দেখাইতে হইব এরকম কোনো কথা নাই তো। তারপর সোহেল ভাই গেছিল যে, "যাই আমি একটু কন্ট্রোল করে আসবো। মেহেদী দেখো আমি কন্ট্রোল করে ফেলতেছি।" কিন্তু তার আগেই কন্ট্রোল হয়ে গেছে। তো পাশেই একটা ছোটখাটো হোটেল ছিল। যাওয়ার পরে এখানে দেখি কয়েকটা প্ল্যাটার বা মানে ওই কম্বো প্যাক হিসেবে রাইখা দিছে। যে ভাই এগুলা মানে ৳১৩০ প্লেট নিতে থাকেন। তো এগুলা খাইলাম। খাওয়ার পরে মনে হতেছিল ভাই সোহেল ভাই আমার তো আরো খাইতে ইচ্ছে করতেছে। কয়, "কি খাবা?" আমি বললাম, "ভাই হালিম আর পাতলা রুটি খাই।" বাট ওরা দিয়ে দিছে আমার মোটা রুটি। মানে যাই হোক পরে বাসায় আসার পরে নামাজ-টামাজ পইড়া আবার বাসার দিকে আসতেছিলাম। বাসায় আসার পরে দেখি আমার ভাতিজা আজানের বার্থডে, হ্যাপি বার্থডে আজান। তারপর দেখি আমার ভাতিজা আরহান আজানের একটা কেক কাটতেছে। তো কেক খুব সুন্দরভাবে এত খুশি মনে সে কাটতেছিল। আমার খুব ভাল লাগতেছিল। দেখেন ভিডিওটা। মানে খুব ভাল লাগতেছে। মানে বার্থডে ও খুশিতে। কিন্তু একটা জিনিস আমি খুব অবাক লাগছে। বার্থডের কেকটা যদি দেখেন, যখন গুঁতা দিতে গেলাম দেখি হ্যাপি বার্থডে হেভেন। ভাই রে ভাই! বুঝতেই পারতেছেন আজকালকার পোলাপানের অবস্থা। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই। টাটা।